গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি কাজুকে স্কুলে দিতে গেটে। তো যদিও বা ওর একটু হাতে ইনফেকশন হয়েছে, তো বেচারাও কাল থেকে একটু হাত তুলতে পারছিল না। স্কুল থেকে ফেরার পথেও সমস্যাটা দেখা দিয়েছিল, বাট রাতে আমি ওষুধ এবং দুপুরবেলাও ওকে দেওয়ার পর ঠিক ছিল। তারপর কি হলো কি, সকালবেলা ভেবেছিলাম স্কুল যাবে না, পাঠাবো না, বাট বাবু নিজে উঠে বলছে কি ও স্কুলে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে ফটাফট আমরা ওকে এখন যাচ্ছি ছাড়তে। তো সময় আছে, ও নিজের টাইমে উঠে পড়েছিল। তো এই যে কাগজ, গুড মর্নিং বলো সবাইকে। তো তুমি এখন কেমন আছো? হ্যাঁ, তো তুমি আমার জন্য ফ্লাওয়ার তুলেছো তাড়াতাড়ি। তো ও রোজ একটা করে ফ্লাওয়ার তোলে আর নিজেই আমাকে কানের পাশে লাগিয়ে দেয়, তাও একটা না দুটো। আমার নিজেরও ফুল খুব ভালো লাগে, তার জন্য ও আমার জন্য রোজ এই কাজটা করে। ও ভুলে গেলেও আমি ওকে মনে করালে আবার পেছনে গিয়ে আবার দেখুন নিয়ে আসছে। কত নেছো? দুটো নে পরিয়ে দে। বাবারে না দাদাটি বাবা পড়ে যাচ্ছে রে। নাও সুন্দর করে লাগাও। চশমাটা তো কি হয়েছে? এই যে তোমার একটা ফ্লাওয়ার। আচ্ছা তুমি পড়াও, আমি ফ্যানটা দাঁড়াও। ও ঠিক পড়িয়ে উঠতে পারছে না, দাও আমাকে দাও। ওই দেখুন। তো চলো যাচ্ছি ওর জন্য একটা শর্ট ব্রেকে মিষ্টি কিনতে। ও রোজই মিষ্টি নিয়ে যায়, ও মিষ্টি খেতে এত ভালোবাসে। তো আমাদের এই যে সামনে হচ্ছে মিষ্টির দোকান। এই দুটো আমাকে এইটাতে দিয়ে দাও। দুটো অনলাইন পেমেন্ট করছি না। এই তো মিষ্টি দিয়েছি, পরে 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 স্কুলে গিয়ে দেখবো সারপ্রাইজ। না এখন না প্লিজ, থ্যাংক ইউ। তো আরিয়া বদমাশি করছে, কাজ এখনো স্কুল বাস আসেনি। আর আজকে এত পরিমাণে রোদ দিয়েছে দেখুন, বেশ ভালো রোদ। আর এই যে সামনে থেকে এখানে কাজু। তবু কেমন লাগছে হাওয়াটা? ভালো, হাওয়াটা খাও। দেখুন কাজুর বাস আসছে। আসলে কাজুকে তুলে ওই দিক দিয়ে সামনে দিয়ে ঘুরে আবার ফিরে আসে। টাটা। তো চলুন যাওয়া যাক। চলে গেল। তো কাজুও চলে গেল। আপনারা তো দেখলেনই, কেন কি ওর গাড়িটা ওকে একবার এখান থেকে পিক আপ করে, দেন সামনে থেকে টার্ন নিয়ে ঘুরে আবার এই রাস্তা ধরে বেরিয়ে পড়ে। তো আমাকে ওকে দাঁড়িয়ে থাকতে হবে, চলে গেলে হবে না। তো ওর জন্য আমি দাঁড়িয়ে থাকি, মানে ও যখন এখান থেকে একবারে চলে যাবে তারপর আমি বাড়ি মানে গেটে ঢুকতে পারবো। আর যদি কোনো একটা দিন যদি আমার মিস হয়ে যায়, সেদিন আর আমার আর রক্ষা নেই। মানে স্কুল থেকে ফেরার পথে বাস থেকে নেবেই ঘ্যান ঘ্যান শুরু করতে থাকে যে তুমি কেন ছিলে না, কেন চলে গেলে। তো তার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করেই যাই। তো চলো তাহলে বাড়ির দিকে যাই, গিয়ে দেখি কী কাজ বাজ আছে, তারপর চাটা খাবো, ফ্রেশ হবো। ফ্রেশ অলরেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক। বেশ আমাদের জবা ফুল ফুটেছে অনেকগুলো আজকে। এবার এখন কদিন ধরে পুজো করতে পারছি না, তাই এই গাছগুলোর মধ্যে ফুলগুলো রয়ে যাবে। তো চলো যাই ঘরে। এখানে দেখছি মাসিও জামা কাপড় অলরেডি ধুয়ে মেলে দিয়েছে এদিকে। আর এখানে মায়েরও শাড়ি টাড়ি সব কমপ্লিট। আকাশটা সে পরিষ্কার একেবারে।
মাসি এখানে ঘর পরিষ্কার করছে আর আমি এখানে বসে রয়েছি ফ্যানের তলায়। বাইরে রোদ থেকে আসলাম তো তার জন্য খুব গরম লাগছে। তারপর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি আর মা, দিদা আর মাসি এখানে খেতে বসে পড়েছে। মা আবার অফিসের জন্য রেডি, মাও চা খাচ্ছে। দিদা আর মা কি কথা বলছে আর মাসি এখানে নিজে ব্রেকফাস্ট করছে আর আমিও চা খেয়ে নিলাম সেই ফাঁকের মধ্যে বসে। আমি ব্রেকফাস্ট এখন করবো না, কদিন ধরে আমার কিছুই খেতে ইচ্ছা করছে। চা খেয়ে আমার এখানে আমার রুমের বিছানাও আমি গুছিয়ে ফেলেছি। বিছানা গোছানো ছিল না, সকালে তাড়াহুড়ো কিছুই করা হয়নি, তো বিছানা গোছানো আমার এখানে কমপ্লিট। বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন বোনের বাড়িতে প্রধাননগর। তো বাড়িতে বসে বোর ফিল হচ্ছিলাম, তো দুজনে ডিসাইড করলাম যে আমরা একটু বাইরে বেরোবো। তো বোনেরও ভালো লাগছিল না, তো বোন বললো কি তাহলে তুইও চলে আয়। তো কাজুকে খাওয়া দাওয়া করিয়ে নিজে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়েছি প্রধাননগরের উদ্দেশ্যে, মানে বোনের বাড়িতে। তো চলো, আজ ঝিরিঝিরিও বৃষ্টিও পড়ছে, কিছুক্ষণ আগে বেশ ভালোই বৃষ্টি পড়েছে। তো বেশি দেরি করবো না, কিন্তু যাওয়ার আগে এটিএমে ঢুকবো, কেন কি আমার কাছে একটুও ক্যাশ নেই, মাত্র 20 টাকা ক্যাশ আছে, সেটাও সকালবেলা মায়ের কাছ থেকে নিয়ে রেখেছিলাম। তো কি ভাগ্যিস নিয়ে রেখেছিলাম, টোটো ভাড়া হয়ে যাবে, কেন কি সবসময় এটিএম থেকে তো 100 টাকা নোট বেরোয় না, 500 ছাড়া। তো চলো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি টোটো ধরেই তারপর প্রধাননগর। আমি বোনের বাড়ি চলেও এসে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমি বাড়িতে অর্ধেক রেডি হয়েছিলাম, আবার এখানে এসে রেডি হয়ে এখন বেরোলাম। তো বোন আমার পাশেই আছে, কিন্তু ওকে আমি এখন দেখাতে পারবো না, সারপ্রাইজ না, কিন্তু দেখাবো একটু পরে। তো চলো, আগে আমরা কিছু কাজ করব, তারপর আমরা যাব। আমরা কোথায় যাবো? ও, আমরা একটা ক্যাফেতে যাবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো 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 করে, তো ফাইনালি আজকে এই দিনটা হঠাৎ প্ল্যান হলো। তো চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।